ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। তোমাদের প্রত্যেককে আবার আমার চ্যানেলে স্বাগত। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্র জয়ন্তীর স্পেশাল ব্লগ, যেটা নাকি উদযাপন করেছিলাম আমার ফিটনেস সেন্টার মিতালিস ফিটনেস ওয়ার্ল্ডের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে। তো তোমরা আগের ব্লগে কিন্তু দেখেছো যে আমি কিন্তু অনেক কিছু কিনেছিলাম এই ফুলের দোকান থেকে। তো ঠিকই ধরেছো যে সেই ফুলগুলো কিন্তু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিনেছিলাম। তাই ওই ফুলগুলো দিয়ে কিন্তু আবারও শুরু করছি আমার আজকের নিউ ব্লগ। আর এই রবীন্দ্র জয়ন্তীর ব্লগটা কিন্তু দুটো পার্টে থাকবে। একটা আমি এখান থেকে শেয়ার করছি, আরও একটা পার্ট থাকবে যেটা আমি নেক্সট শেয়ার করবো। কিছু কিছু পারফরমেন্স আমি এখানে শেয়ার করব, আর নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে আরও বাকি পারফরমেন্সগুলো শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, তাহলে শেষ অবধি কিন্তু একদম থেকো। বেশ কিছুদিন ধরেই কিন্তু প্রত্যেকে কিন্তু খুব উৎসাহের সহিত প্র্যাকটিস করছিল, গান, আবৃত্তি, নাচ। তোমরা দেখতেই পারছো, কিছু কিছু আমি আগেও বলেছিলাম। তো সেদিন কিন্তু চলে এসেছিল যেদিন আমরা উদযাপন করব রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, আমরা কিন্তু রবীন্দ্র জয়ন্তী দুদিন আগেই সেলিব্রেট করেছিলাম। যেহেতু তোমরা জানো যে আমার ডান্স স্কুলও আছে, যেটার নাম স্পেসিফিক ডান্স একাডেমি, তাই রবীন্দ্র জয়ন্তীর দিন আমাদের অনেক অনুষ্ঠান থাকে। তাই ভেবেছি যে দুদিন আগেই সেলিব্রেট করে নিব ফিটনেস সেন্টারে রবীন্দ্র জয়ন্তী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আজকে সেই দিন যেদিন আমরা পালন করব রবীন্দ্র জয়ন্তী। তো এক এক করে আমার স্টুডেন্টরা চলে এসেছে, আর আমরাও কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছি রবীন্দ্র জয়ন্তী পালন করার জন্য। সবার প্রথমে অনুষ্ঠানের সূচনা হয়েছিল প্রদীপ প্রজ্বলন দিয়ে। দেখতে পারছো ভাইবসটা কিন্তু একদম রবীন্দ্র জয়ন্তী। আর তার ঠিক পরেই কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে আমরা রবীন্দ্র জয়ন্তী সূচনা করে দিয়েছিলাম। আমার পরে একে একে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছিল। আর তোমাদেরকে যেহেতু আমি বললামই যে আরেকটা কিন্তু ভিডিও আসবে, যেখানে আমি শেয়ার করব আমাদের অন্যান্য পারফরমেন্সগুলো। খুব সুন্দর অ্যাকর্ডিংলি আমাদের পারফরমেন্সগুলো এখানে হয়েছিল। আর দেখতে দেখতে দেখো প্রত্যেকেই কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছে। এবার কিন্তু একটু ফটোশ্যুটের পালা। এত সুন্দর রবীন্দ্র জয়ন্তী হবে আর ফটোশ্যুট হবে না, তা কি হয়? একবার দেখো আমার স্টুডেন্টসদের এত সুন্দর সেজে ওরা এসেছে যে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। আর এরপরে কিন্তু রবীন্দ্র জয়ন্তীর প্রত্যেকটা পারফরমেন্স শুরু হয়ে গেছিল। দুটো ফোনে আমি আলাদাভাবে ভিডিও শ্যুট করেছিলাম, তাই এই ফোনের ভিডিওসগুলো আগে তোমাদের সাথে শেয়ার করছি, এবং নেক্সট ভিডিওগুলো আমি পরে শেয়ার করব আরেকটা ভিডিওতে। শুধু স্টুডেন্টসরাই নয়, আমি নিজেও কিন্তু পারফর্ম করেছিলাম, তোমরা দেখতেই পারছো। আর প্রত্যেকটা পারফরমেন্স আমি আলাদা করে আবারও ইউটিউবে আপলোড করব, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। শুধু নাচ গানই নয়, হয়েছিল আবৃত্তি, জীবনী বলা, অনেক কিছু। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি সাজিয়েছি। আর প্রত্যেকে এতটা খুশি ছিল, ওরা এতবার আমাকে থ্যাংক ইউ বলেছে যে কি বলবো। এখানে প্রত্যেকের মুখে যে একটা হাসি, একটা আনন্দ দেখতে পারছো, সেটাই কিন্তু আমার চাওয়া আর সেটাই আমার পাওয়া। তো এত সুন্দর ওদেরকে হ্যাপি দেখে আমি কিন্তু সত্যি খুব খুশি। এর জন্যই কিন্তু আমি এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি, যাতে প্রত্যেকের মুখে একটু হাসি ফোটাতে পারি, ওদের জীবনের একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে পারি। তো দেখতে পারছো নাচে গানে ওরা কিন্তু একদম মত্ত হয়ে গেছে। তো সব কিছু মিলে সেই দিনটা আমাদের কিন্তু খুব ভালো কেটেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নেক্সটেও কিন্তু আমি সেকেন্ড পার্টটা অবশ্যই দেব, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে সুন্দর অ্যাঙ্কারিং থেকে আবৃত্তি, জীবনী, নাচ গান সব কিছু। তাহলে এই ভিডিওটা কিন্তু আর এতখানি থাকবে, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। আর অবশ্যই যেটা বলার, এই প্রোগ্রামের শেষে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়াও করেছি, নাচ গান করেছি।
সম্পূর্ণ সুন্দর একটা অনুষ্ঠান আমি উপহার দিতে পেরে ভীষণ খুশি। এটা সম্ভব হয়েছিল আমার স্টুডেন্টসদের সহযোগিতাতে। আগামীতেও কিন্তু এরকমই অনেক সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের জন্য আমি নিয়ে আসব, যেটা তোমাদের প্রত্যেককে করবে মোটিভেট। আর প্রত্যেককেই এই জীবনটা একবার, সবাইকে সুন্দরভাবে এনজয় করা উচিত। নিজে মন খুলে নাচো, মন খুলে গাও, এটাই আমার ইচ্ছা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তাহলে আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি।